আশীর্বাদ করি। এই শোন না, শোন শোন, এই শোন 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 শোন। বলে দাদা, তোর ওই ওই চুলকানির কাজটা বন্ধ রাখ। আরে পাগলি, জেনে নেবে তারা। বুঝতে পারছো না তুমি আমার কষ্টটা? কতবার ওষুধ এনে দিলাম, কতবার ওষুধ এনে দিলাম, কিন্তু আর এর চুলকানি ভালো হয় না। শোন। ও এই শোন 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 শোন। বলে দাদা, বলছি ভেতরে কুটুম্ব এসেছে তোকে দেখার জন্য। হ্যাঁ, বিবাহর জন্য যা ও ভেতরে। আমার বিয়ে হবে? হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ। সত্যি সত্যি? আনন্দ না? যা ভেতরে, যা ভেতরে যা, প্রণাম করিস যা। প্রণাম। দাঁড়াও দাঁড়াও, প্রণাম। আশীর্বাদ করিবা, সুখী হও সুখী হও। ঘটক মশাই, হ্যাঁ বলেন। আরে তাকে বসতে বলো না, জিজ্ঞেস করো তার নামখানা কি। মা বসো মা। বসবো? এ তো শালা চুলকানির গুডাউন নাকি বা? যখন থেকে এসে খালি এটা ওটা চুলকাই চলে যাচ্ছে। আরে ইস, আরে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াতে বলছি তো দাঁড়িয়ে যাচ্ছে, বসতে বলছি তো বসে যাচ্ছে। এই বসো আপনার বসো, মোবাইল বসো। দাঁড়াও একটু চুলকে নি। ইস, ঘটক মশাই হ্যাঁ, কোথায় নিয়ে আরে দাঁড়ান না দাঁড়ান। क्या नाम है आपका? আরে ওটা বন্ধ হবে? হ্যাঁ, বন্ধ হয়েছে, বলো। এদিকে আসো, এদিকে আসো। ইস, এদিকে এই হাত দিয়ে চালু হচ্ছে, এই হাত দিয়ে বন্ধ হচ্ছে। আরে নামটা কি? ও আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে ঝুমা। আমি সবাইকে ফ্রিতে দিই চুমা। आपका मोबाइल नंबर क्या है? আপনার মোবাইল নম্বর क्या है? যদি সবাইকে চুমা দেয় তো এই পাড়ার ছেলেগুলা গুম দিয়েছে। এই রকম যদি বৌমা আমি নিয়ে যাই ওই রাজবাড়িতে, ইস বাপরে, বন্ধ করো বন্ধ করো। আরে ওটা না, এটা না, থামো। তাহলে কোনটা? এক জায়গায় দাঁড়াও মা। হ্যাঁ বলো। সালা চুলকানির গুডাউন, এই রাজবাড়িতে নিয়ে গেলে আমাকেও চুলকানির হিসেব পেক করে ফেলিয়ে দেবে। তোমার নাম ঝুমা, কাজকর্ম কিছু জানো? হ্যাঁ, পড়াশোনা কত দূর? আমি বাড়িতে অনেকবার পড়েছি। এই দেখো, একে বলেছি পড়াশোনাতে, বলেছে বাড়িতে আমি অনেকবার পড়েছি। আরে ওটা না, কোনটা? কলম দিয়ে লেখাপড়া, লেখাপড়া। কলম দিয়ে লেখাপড়াই আমি করিনি। কলম না, কলম। কলম? স্কুল যাও হচ্ছে? এটা কোন জিনিস? ইস বাপরে, বন্ধ করো বন্ধ করো। হ্যাঁ নিয়ে যাও তো ভাই, নিয়ে যাও। বলছি পড়াশোনা করনি, রান্না বান্না জানো? ওটা বাদ দিলাম। হ্যাঁ, রান্না জানি। বাপরে, এতক্ষণে আমার দমটা ফিরলো, রান্নাটা আবার জানে। আচ্ছা কি কি রান্না জানো গো? বেগুনের ভাজি, বেগুনের পোলাও, বেগুনের কষা, বেগুনের মশলা বাটা, বেগুনের কোলা বাটা। বাপরে, জীবনে বেগুন ছাড়া উঠবে আর বসবে, বেগুন ছাড়া উঠবে আর বসবে, তো জীবনে চুলকানি ভালো হবে? ডাক্তারও মনে মনে করবে যে আমি রুগী পেয়েছি। বাপরে, চাচলের ডাক্তারকে ফোন করতে হবে মা। আচ্ছা বেগুনের পলা, বেগুনের ভাত ভাজা সবই খাও নাকি? হ্যাঁ। বলছো হ্যাঁ। আচ্ছা ওটা বন্ধ হবে? এটা? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এবার ঠিক আছে। ইস, আরে ও ঘটক মশাই, আরে আমি জানি পছন্দ হবেই, পছন্দ হবেই, পছন্দ হবেই। আমার আমার দাদা, চুলকানিও লাগে না। এটা আমার বর। বাপরে, আমি এত দেখতে ভালো? আমি বর না, আমি বর না, আমি ঘটক। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে রাজা বাবুকে আমি বুঝিয়ে বলবো, বুঝলা? তোমার দ্বিতীয় নাম্বার কন্যা আছে? কেন, এটা ভালো নেই? ইস, আরে শুনেন না, একই সঙ্গে ডবল ভাত ডাল খিচুড়ি পার হয়ে যাবে। তাহলে আমি চলবো না? না না, তোমাকে বলেনি, তুমি চলবে একদম 100%। চুলকানির গোডাউন, তুমি চলবে। ইস,
ছাই লাগা, চুলকানি আমাকে লাগাস না। শুনেন না, ওই যে হয়েছে তো পছন্দ। এটাকে বাড়ি পাঠান দিয়ে। কেন 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 কেন? এটার সঙ্গে মানে যা কথাবার্তা হয়েছে কিনা, হুম রাজা বাবুকে বললাম, হুম। তো বলছে ওইটাকেও দেখি। আরো একটা হ্যাঁ। এর থেকে ভালো আছে, এর থেকে ভালো? অতি সুশ্রী, তাহলে- রূপে গুণে ধন্যা, বাপরে, আমার বাড়ির সুন্দর কন্যা। ওই জন্য আপনার মাথা থেকে চুল না, চুল না। শুনেন না, এটাকে এখন ডিলিট করেন, ডিলিট। ওটাকে রিসিভ করেন। বেশ। কি ঝুমা, হ্যাঁ দাদা, তুমি ঘরে যাও, হ্যাঁ আবার ডাকবো সময় হলে। বেগুন ভাজা করব। একদম বেগুন, বেগুনের খিচুড়ি, বেগুনের পোলাও, বেগুনের ভাজা, বেগুনের ভাত, বেগুনের ডাল, সবই বেগুন। তাহলে ঠিক আছে দাদা, আমি বেগুন ভাজা করি। বাপরে, তুই জীবনে বেগুন নিয়ে উঠে মরবি রে। বাহ, আরে হ্যাঁ বলেন বলেন। বলছি আর কন্যা রয়েছে? এটাকে ডিলিট করে দিয়েছে, রয়েছে ও সুন্দর রয়েছে, সুন্দর, এর চেয়ে- রূপবতী রয়েছে। কোথায় রে ফেকনি? আসছি বাবা। বাপরে, ফেকনি তুই আই একনি। রাতে আইসো, রাতে যাইও, দিনে করি মানা, তোমার লাগি সাজায়ে রাখিব ফুলের বিছানা, আমি তোমার লাগি সাজায়ে রাখিব ফুলের বিছানা। রাতে আইসো, রাতে যাইও, রাতে আইসো, রাতে যাইও, দিনে করি মানা, তোমার লাগি সাজায় রাখো ফুলের বিছানা, আমি তোমার লাগি সাজায় রাখবো ফুলের প্রণাম দাদা। আরে আমাকে ডাকছিলাম? মুখ ঢেকে এসেছিস কি রে? না, তুমি তো আমাকে বলেছো হুম। কোনো ছেলেদের মুখ দেখবি না, পরপুরুষের মুখ দেখবি না। ওরে বাবা, আর তুই তো খুব লাজুক না? হ্যাঁ। হ্যাঁ, লজ্জা করে বুঝি। আমি যেমনি বাড়ির সামনে স্কুটি রাখলাম, হ্যাঁ। আর তুমি বলছো এই, কোলে এই, দেখবি? তুই কলেজে গেছিলি না? হ্যাঁ তো কলেজ থেকে এলি? হ্যাঁ, আমার বান্ধবী ফোন করলো, বললো আজকে পার্কে যাবে ঘুরতে। পার্টি? পার্কে পার্কে, ও পার্কে। ওই জন্য আমি চলে এলাম। এই বীরস্তর পার্ক, আচ্ছা, সোনার আচ্ছা। বাংলা পার্ক। এই শোন, বলো, তোকে দেখার জন্য এসেছে, বুঝেছিস? আমি কি বকরি আছে আমাকে দেখবে? আরে গায়ে হাতটা দিয়ে না, তোকে বিয়ে দিতে হবে না? না অন্য কোথাও ছেলে ফিট করেছিস রে? আমি বিয়াবো? দেখো ধিনি, আমি বিয়াবো, আমার বিয়ে হলো না, বিয়াবো। আরে আমি না সেটা বলিনি, তাহলে বিয়ে সিঁদুর দান ও করতে হয়। ওইটা, সে ধান দুবড়ি খিলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওই যে দেখ, তোকে দেখার জন্য এসেছে, ওই যে ও দেখ। পাশের ঘরে আছে। হ্যাঁ, ওই যে দেখ। নমস্কার দাদা। নমস্কার কাকা বাবু। আশীর্বাদ করি সুখী হোক মা। দাদা ভালো আছে? সুখে থাক, যেন সংসার না ধরে ভাঙে, ঠিক আছে। যেন ভূতে না ধরে মা। আচ্ছা মা। আচ্ছা, আমাদের বাড়িতে এসছি, আমার বাবা আপনাদেরকে জলযোগের ব্যবস্থা করে দিয়েছে তো? হ্যাঁ করেছে। দিয়েছে দাদা আপনাকে? আমাকে দেয়নি, আমাকে দেয়নি। আচ্ছা, তা বলুন। দেখে স্টেট ভাগে যাবে। ঘটক মশাই, ও ঘটক মশাই, হ্যাঁ বলেন। আরে বলছি কি, সুন্দর তার কণ্ঠস্বর তো খুবই সুন্দর, আর তার মুখখানা দেখো না, হ্যাঁ, মুখটা তো দেখবো, কথাবার্তাও ভালো। তাকে জিজ্ঞেস করো। কই গো, বলুন দাদা। তোমার সবই কিছু দেখলাম, মুখ দেখাবা না? ও না, আ?
আমার বাবা বলেছি হ্যাঁ। পরপুরুষের মুখ দেখতে হয় না, বিয়ের পরে একমাত্র স্বামীর মুখই দেখবি। ওই জন্য তো আমি সবসময় এই মাথায় ঘোমটা দিয়ে থাকি। কলেজে যাবো তাও ঘোমটা, বাজারে যাবো তাও ঘোমটা, সবসময় ঘোমটা ঘোমটা ঘোমটা। এত ঘন্টা দিলে মা মুখটা কে দেখবে? ও আচ্ছা দাদা, আপনাকে দাদা বলেছি, আপনাকে মুখ দেখাতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও। বলছি একটু বসতে দিলে ভালো হতো, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারি না তো, আমার বসো বসো। আমার মাজায় ব্যারাম আছে একটু। বেরাম, ঠিক হ্যাঁ। আছে বসো। বসবো? আচ্ছা, আমার ব্যাগটা ধরবেন দাদা? ও ব্যাগ ব্যাগ ধরতে হবে? হ্যাঁ দাও। হ্যাঁ, এটা আমার কলেজের বই খাতা আছে। ও কলেজে পড়ো? হ্যাঁ। আরে বাপ, আমাদের বাবা বলেনি আমি কলেজে পড়ি? হ্যাঁ, বলেছে বলেছে মা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ বসছি। হ্যাঁ বাপ রে বাপ। তাহলে এবার মুখটা দেখতে পারি? হ্যাঁ আচ্ছা, দেখবেন তো? হ্যাঁ। থাকতে পারবেন দেখি? আশ্চর্য ব্যাপার, আমি থাকতে পারবো না তো কে থাকতে পারবে? আচ্ছা, এখানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা কালী, খুবই ভালো মা, খুবই ভালো। ভালো লেগেছি? জানো মা ইচ্ছে কি করে? কি করি? যেন ইচ্ছে করে ভক্তি ভরে তোমায় প্রণাম করে। ও মা! মাকে যেরকম হাসে মা, আমাকে মনে হচ্ছে খেয়ে নেবে। দাদা, আমি আর কি হয় জানো? আর কি? তুমি যদি এই এই উঁচু স্থানটায় দাঁড়াও না, আর ওই পাড়া হতে একখানা ছাগ এনে তোমার চরণতলে বলি দেওয়ার ইচ্ছে করে। চুপ করুন, এটা ভদ্রলোকের বাড়ি, এইসব কথা বলতে হয় না। আচ্ছা আপনি বসেন না। বুঝছি, কি বলবেন বলুন। বাপরে, নাম জানতে পারি? আমার নাম? বাবারে, উপরে আটা, ওটা ওটা আবার কি? এটা সিগন্যাল দেয়। কলেজে পড়ো না, সিগন্যালের হ্যাঁ। দরকার খুবই। জিও টাওয়ার ডিস্টার্ব করবে না বাপের কলেজে জন্য। খুব প্রবলেম কারেন্টই। হ্যাঁ, আমাদের রাত্রিবেলায় কলেজ হয়। ও রাত্রেবেলা কলেজ? হ্যাঁ। নাইট কলেজ, নাইট হ্যাঁ, কলেজ। আরে রাত্রিবেলা। বাপ রে, ইয়ে বলছি মালাটা কি আবার কলেজে নিয়ে যাও? হ্যাঁ, হ্যাঁ, আমি মানতে করেছিলাম। মানতি। হ্যাঁ, তারপরে আমি যেন প্রত্যেক দিন পাশ হয়ে যাই পরীক্ষা। আমার পরীক্ষা প্রত্যেক দিন নেই আমার স্যার। প্রত্যেকদিন পরীক্ষা হয়? হ্যাঁ। আরে বাপ রে বাপ। হ্যাঁ, ওই তো আমার সঙ্গে ওই ছোট যায় পরীক্ষা দিতে। কে? ওই যে। আদে ও ছোরা? হ্যাঁ, তুই গেছিলি সুমনও কি? যায়। বাহ, এই সুমন যাই আমার সঙ্গে প্রত্যেক দিন। তাই? হ্যাঁ। আরে তেরি। আচ্ছা বলছি তোমার নাম? What is your name, Sorola Rani? My name is Sorola. This is my Sorola Rani Shukrudar. বুঝতে পারলেন আমার নাম? কি যে বললো বাপরে ইংলিশে, কলেজে পড়ে দিদা। Yes. বুঝতেই তো পারছো। ও ইংলিশ আবার? ডোন্ট মাই নট মাইন্ড, আই ফর মাই সাবাসা। হ্যাঁ, চা না খিচুড়ি না, কি বললো? তুমি কাজকর্ম কি জানো? কাজ? হ্যাঁ। অনেক কিছু জানি। অনেক- কোনটা নিবেন? হ্যাঁ, আমি এমন কোনো কাজ না, এই পাড়ার আমাদের পাড়ার একটাও মেয়ে পারি না, আমি তো কাজ পারি। ও তাই? হ্যাঁ, এই পাড়ার মেয়েগুলো কেউ পারে না? ওই যে দিদি জানি ভালো। ও ওই দিদি তোমার সাপোর্ট করে হ্যাঁ, নাকি? ও প্রত্যেকদিন ছাদ থেকে দেখবি আমি কি করি। ও তাই? হ্যাঁ, বাপরে, তুমি লেখাপড়া কত দূর? আমি এখান থেকে গাজল। গাজল আবার যাওয়া হবে? ওটা না, কোন ক্লাস? কেন কাঁচের গ্লাস? এবার আমি চুল ছিঁড়ে শান্তি করে খাবো। ওটা না, তাহলে মানে পড়ালেখা। আর কোন ক্লাস মানে? আমি এখন বিএড পড়ছি। বাপরে, বিয়ে? হ্যাঁ, ওকে মাগে? এই যে আমার সামনে শুধু দাঁড়িয়ে আছে না, ওগুলো আমার ছাত্র। ওইগুলা তোমার ক্লাসমেট? হ্যাঁ, ওই যে ওগুলো আমার ক্লাস আচ্ছা। ক্লাস ফ্রেন্ড না, আমার ছাত্র, আমি ওকে টিউশন পড়াই। তাহলে তুমি টিচার? হ্যাঁ, আরে বাপরে, ভালো জায়গায় এসেছি তাহলে। অবভিয়াসলি। ওকে মাগে ইংলিশ অবলেছি। হ্যাঁ, আমিও বুঝতে পারতা। হ্যাঁ, আর কিছু বলবেন? না না, বলছি কাজকর্ম, রান্না টান্না, গান বাজনা, সঙ্গীত। ভাত করতে পারি, ভাত রান্না। ভাত কি রকম রান্না করো? কি রকম করি? উনুন আছে। হ্যাঁ, উনুন তো বাড়িতে থাকবে। উনুনটাকে কি দিয়ে ধরাবো জানি? কি দিয়ে বলেন তো? কিছু মনে করবেন, আমি কিন্তু এইভাবে রান্না করি। আমার আয়ের রান্নাটা না একটু চাইনিজ টাইপের।
বাপরে চাইনিজ হ্যাঁ। মানে চীনের লোক। হ্যাঁ উনুনটাকে ধরালাম, ধরে জল ঢেলে দিলাম। দাদা করে আগুন জ্বলছি। হ্যাঁ, রান্না ফের হবে। তারপরে আমাদের প্লাস্টিকের বাথরুমে বালতি আছে, বাথরুমে পায়খানার বালতি। বাথরুমের বালতি? হ্যাঁ, ওই বালতিটাকে চাপালাম আখার উপরে। বালতি টাকার উপরে চাপা? হ্যাঁ, তারপরে জল দিলাম, তারপরে নুন দিলাম, হ্যাঁ। মানে লবণ। লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে টকটক করে ফুটছে, নামিয়ে দিলাম, ভাত হয়ে গেল। চালি তো দিল না, তো ফের ভাত কোথা থেকে হলো? হ্যাঁ, ভাত হয়ে গেল। হয়ে গেল বাস। হ্যাঁ। ভাতটা আমি খেয়ে নিলাম, পেট ভরে গেল। আপনি খাবেন দাদা? হ্যাঁ না, শুনেন কাকু না। বাবু আপনি খাবেন? আচ্ছা বলো তো মা, তুমি রান্না বান্না খুব সুন্দর জানো, হ্যাঁ। তবে আমি তো শিব উপাসক, তুমি সঙ্গীত নৃত্য কিছু জানো মা? হ্যাঁ। হ্যাঁ, এই যে আমি মেডেল পেয়েছি, এটা পড়ে আছি না সোনার। হ্যাঁ। আমি গেছিলাম কলকাতায়। বাবা রে। কলকাতায়? হ্যাঁ, আমি কলকাতায় গেছি, টালিগঞ্জে। এত সুন্দর আমি রবীন্দ্রসঙ্গীত গান জানি। আমাকে ওই যে দেব নায়ক, নায়ক দেব বাপরে, আর দেব? শ্রাবন্তী, হ্যাঁ। এটা দিয়েছে আমাকে সোনার। হ্যাঁ, শোন, ওই দেব দিয়েছে? হ্যাঁ। দেব তো একদম বুড়বাক ছিল, একে নিয়ে গেছিল। কি ছিল? কিছু না। ও তবে গান শুনবেন? হ্যাঁ বা হ্যাঁ, কোন গান শুনবেন বলুন? আমি তো শিব উপাসক, ও। শিবের কোনো গান থাকলে বলো না মা। ও আচ্ছা, শিবের গানের চেয়ে রবীন্দ্রসঙ্গীতটা ভালো হবে। বেশ বলো। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, তবে শুনুন। বলো বলো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর চোখে দে কাজল, কানে দে দুল, লা 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 লা, খোপাতে দিয়েছি গোলাপ ফুল, লা 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 লা, চোখে দে কাজল, কানে দে দুল, খোপাতে দিয়েছি গোলাপ ফুল, তুমি আসবে গো বন্ধু, সেই আশাতে, সেই আশাতে, সেই আশাতে, তুমি আসবে গো বন্ধু, তুমি আসবে গো বন্ধু, এই মেলাতে, তুমি আসবে গো বন্ধু, এই মেলাতে। তোমার ডান্স দেখে দেব কোয়েল নিজে নিজে বাড়িতে আসবে। হ্যাঁ, হ্যাঁ আরে শুনো, হ্যাঁ বলো। আমাদের এই পাড়ায় না একদিন এত 50 করতে এসছি, হ্যাঁ পঞ্চরস। পঞ্চরস? হ্যাঁ, কেউ নাচতে পারছে না। হ্যাঁ, বুঝলেন কাকা বাবু? লাস্টে আমাকে সুমন বলছি, এই বোন শোন, সুমন? সুমনটাকে? এই যে সুমন, এই যে এই ছোড়া এই চ্যাংরা আমাকে কি বলছে জানেন দাদা? ভালোই পার্টি পেয়েছিস তুই। আমাকে বলছি একবার তুই উঠ, আমি কিন্তু নাচতে পারি খুব, দেখলেন তো আমি কেমন নাচতে পারি। আরে নাচ দেখে পাগল। আমাকে সবাই প্রশংসা করি। তোমার টাবার ধরো। ও থ্যাংক ইউ। কারো বাড়ির বলটা খুলে নিয়ে চলে কাউকে থ্যাংক ইউ বলে ওয়েলকাম বলতে হয়। ও এটা জানেন না? না আমি অত ইংলিশ জানি ও না। বয়স হয়ে গেছে তো বয়স তো আপনার? আচ্ছা, ঘুরি বেড়ে গেছে। আর কিছু বলবি? বেশ বা, তুমি আমার পছন্দ হয়েছে, তোমার পিতার সঙ্গে কথা বলবো এর সময়। আচ্ছা, প্রণাম কাকা বাবু। আশীর্বাদ করি, সুখী হও। আচ্ছা, একটা কথা বলছি, কিছু মনে করি না। বলো মা। পয়সাটা দিবেন না, দেখলেন? যা ঘটক মশাই, আমি কিন্তু লজ্জা করি না, আমার লজ্জা নেই। ওই যে তোমার স্বর্ণমুদ্রা রয়েছে, ওই রাজামশাইয়ের কাছে পাঠিয়ে দাও। চলে যাও রাজা বাবুর কাছে। আমি যাব? আমার মতো একটা হাই স্ট্যান্ডার্ড মেয়ে যাবে ওর কাছে? আরে শুনেন। ইম্পসিবল, আরে শুনেন। এটা হতেই পারি না। হ্যাঁ হ্যাঁ শুনেন না, আমি যাব। আমার নিয়ে বাবা এসে যাবে, দিতে হবে। আমি যাব, আমার বাবা যাবে, আমি যাব। আচ্ছা, দিতে বলবো। বাপরে, আরেকটু কিছু হলে মুচড়ে খেয়ে দিবে। দিয়ে দেন, নাহলে আমাকে ফের আমি একটা হাই স্ট্যান্ডার্ড মেয়ে আর আমি কিনা ওখানে নিচে যাব? না। এটা হতেই পারে। আরে দাঁড়ান না, দাঁড়ান না। তাড়াতাড়ি, হ্যাঁ বাপরে, আমার তাড়াতাড়ি ফোন যাও। আসছে ইম্পর্টেন্ট, আমি মিটিংয়ে যাব। পার্লার যাবে, বেকার দেখছো? বাপরে বাপরে। আমি পাগলি আছি, হ্যাঁ পাগলি আছি আমি। না হ্যাঁ 20 টাকা কি হবে? আমি ফুচকা খেতে গেলে আমার 100 টাকা নিচে ফুচকা খাওয়া হয় না। বাবা, কেউ হাসবেন না কিন্তু। হ্যাঁ, এগুলাও জ্বালা আছে। 20 টাকাই হবে না, 100 টাকা লাগবে, দিতে বলুন তাড়াতাড়ি। ইচ্ছে দে ঢঙ্গা যাবে না। আমার জন্য স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছি, যেতে হবে আমাকে মিটিংয়ে আবার। বাবা রে, মিটিং এ তাড়াতাড়ি। যাবে। দিচ্ছি দি। আমি 100 টাকা নিচ্ছি, আমি যাই না। দিচ্ছি মা, মুখটা আচ্ছা। বন্ধ। ঠিক আছে, দিয়ে দাও, মা কালী আছে, নাহলে আমাকে মুচড়ে নেবে। না না থ্যাংক ইউ, ও, ও, ভালো থাকবেন। কি বললে? থ্যাংক
মারা যাবেন। হ্যাঁ আসছি। যা যা, তুমি আমাকে বিয়ে করবা? আমার বাবা বিয়ে করবে। আসছি। হ্যাঁ টাটা। হ্যাঁ যাও। টাটা। হ্যাঁ বাই বাই। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না জানো? আগে আমি মরে যাব। আসি। হ্যাঁ হ্যাঁ তুমি ডাক্তারে যাও। বিদায় হও। বাপরে। ঘটক মশাই, হ্যাঁ বলেন। স্বর্ণ, হ্যাঁ, আচ্ছা বলো তো কোথায় নিয়ে? আমিও জানি না গো। আরে আমি পাগল হয়ে যাব। তুমি যে পাগল হবে হবে, আমি তো এবার সুসাইড করে মরবো। সদাগর মশাই, জানি আমি পছন্দ হবেই। বলুন, আমার পছন্দ হয়েছে। হয়েছে? হ্যাঁ। তাহলে কবে দিনক্ষণ নির্ধারণ করুন। করছি। দিনক্ষণ নির্ধারণ হবে সত্য, তবে তবে আমি দেখলাম সত্য, তবে আমার যে মহারানী রয়েছে সেও তো দেখবে। তবে দেখাশোনার অন্তিম লগ্নে ঘটক মশাই দ্বারা সুসংবাদ পাঠিয়ে বেশ, দিয়ে বেশ। বিয়ে পাকাপোক্ত হবে। বেশ, কেমন? বেশ, ঠিক। তবে আমাদের আসার অনুরোধ। আসুন আসুন আসুন। বেশ, আসি। ঘটক মশাই, হ্যাঁ চলেন। আরে আসুন মশাই। হ্যাঁ, চল। কোথায় নিয়ে এলে তুমি? আসেন, আসেন। আসো। শুধু পয়সা, শুধু পয়সা। পকেট গরম হয়নি তো? দিনক্ষণ কবে হবে? কবে আসবে? জয় শিব শম্ভু। দিনক্ষণ শুনেন, কি? আপনার দুটি মেয়েই ভালো, ভালো। বুঝলা? দিয়ে এদিকে দেখেন না। ওটা দেবকে কি হয়েছিল জানো ওরা? আচ্ছা শোনো, বলছিলাম যে ফোন নাম্বারটা দিয়ে যাও। ফোন নাম্বার দিচ্ছি, বুঝলা? 97 97 12 12 12 12 যত খুশি লাগাতে পারো। এটা নাম্বার? দুহা তুলে বল রে কৃষ্ণ না, পূর্বীরে তো সকলে মনস্কার, একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে। এখানে দেখছি মায়ের অনেক ভক্ত, তোমরা একাদশী ব্রত করো গো? একাদশী করো? করো তো। একাদশী কার করে? আমাদের রাধে কৃষ্ণ। আমাদের রাধে গোবিন্দকে যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে দেখতে চাই
এখানে মায়ের কি এমনও কোনো ভক্ত নেই? আমাদের রাধে গোবিন্দের কি এমন কোনো ভক্ত নেই যে সেই রাধে গোবিন্দর চরণে 101 টাকা দান করে যাবে? দেখতে চাই। ভক্ত হওয়া কিন্তু মুখের কথা নয়। যে না বুঝি দেবতারই ব্যথা। ভক্ত সেই হতে পারে যে তার সকল কিছু ভুলে গিয়ে সেই রাধে গোবিন্দের চরণে তার নিজের সর্বসুখকে অর্পণ করে দিতে পারে। তাই তো দেখতে চাই কত পাপি দাপি পড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। এদিকে একটি দাদা এসে সেই রাধা গোবিন্দ চরণে পুজিবে বলে 101 টাকা দান করেছে। তাই তো আমি খুব আনন্দ পেলাম। না না, এখানেও ভক্ত রয়েছে। তাই তো তার সকল আশা পূর্ণ করো হে গোবিন্দ। এই লোক হয়তো যখন পরলোকে গমন করবি, তুমি তার সকল তুমি বিপদে তুমি পাশে থেকো, তার আশা তুমি পূর্ণ করো। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সে তাই বৃন্দাবন ধাম। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সে তাই বৃন্দাবন ধাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। এই যে কি বলেছি, ভক্ত নেই। আমি জানি ভক্তের মন হচ্ছে বড় শক্ত, কিন্তু মন কি নরম করে। আমার একটি মা, আমি প্রতিদিন দেখেছি, তাকে লক্ষ্য করেছি, মায়ের গুণকীর্তন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসে আর প্রতিদিন মনোযোগ দিয়ে কিন্তু এই আমাদের মা মনসার গুণকীর্তন শ্রবণ করে। তাই তো সে রাধে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে, আমার রাধা গোবিন্দর পাশে থাকবে বলে সেই রাধে গোবিন্দের চরণে 105 টাকা দান করে গেছে। তাই তো মা মনসা দেবী তার সকল দুঃখ তুমি দূরে করো। এদিকে একটি মা এসে 20 টাকা দান, 5 টাকা দক্ষিণা করেছে। এদিকে আমার মা এসে দান করেছে। খুব ভালো হোক। রাধে রাধে। কত পাপি দাপি পড়ে গেল মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সে তাই বৃন্দাবন ধাম। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সে তাই বৃন্দাবন ধাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। তাই তো গোবিন্দের কাছে কামনা করি তার সকল দুঃখ তুমি দূরে করো, তার সকল আশা পূর্ণ করো। হে কৃষ্ণ, তুমি সবার থেকে মঙ্গল করো। বড় গোসাই এসো, আর আমার শৈলা আজ অদৃষ্টের জাল এখন মা ভবনের ইচ্ছে, পিতা ভালোভাবে ছেড়ে দিচ্ছে। আর আমি পুত্র বিয়ে দেব না। আজ আমি পুত্র বিয়ে দেওয়ার কারণে যেখানেই গেছি সেখানেই অপমান। আজ যে সহ্য হচ্ছে না, তাই আমরা ফিরে যাব নিজ দেশে।
চলো আর পাত্রী দেখবো না মোরা। এসো এসো গোরা করে এসো। এদিকে কি মা, তার মনে দুঃখ জ্বালা যন্ত্রণাকে শ্রী গোবিন্দর চরণে দেবে বলে 100 টাকা দান আর 21 টাকা তো করেছে দক্ষিণা। তাই তো তুমি তার সকল দুঃখ তুমি দূরে করো, তার সকল দুঃখ তুমি পাশে থেকো গোবিন্দ। হরিবল ঠাকুর নারায়ণ, রাধে 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 রাধে। একই মা, আজ তুমি আমাদের পদরুদ্ধ করে দাঁড়ালে কেন মা বলো? ওগো মাঝা, আমি বৃদ্ধা ব্রাহ্মণী, আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে বেড়াই, কিন্তু আমার থেকে তো তোমাকে দেখে বেশি দুঃখ জ্বালা যন্ত্রণা তোমাকে দেখে মনে হয় কিছু জানো মা? হয়েছে। জানো আজ কেন বড় আমি চিন্তিত। পুত্র বিয়ে দেবো বলে সংকল্প করেছিলাম, কিন্তু সুপাত্রীর সন্ধানে না পেয়ে ফিরে যাচ্ছি আমি নিজ দেশে। ও, এমন কি সুপাত্রী তোমার দরকার বাছা? জানো মা, রূপে গুণে যেন বদনখানা যেন হয় তার দেখতে পূর্ণিমারও চাঁদ, যার কেশখানা যেন দেখতে হয় হারিয়া চামর, সে রূপবতী হলে হবে না। সে যে সতী রমণীর সন্ধানে আমি তন্ন তন্ন করে ভিন্ন রাজ্যে ছুটে বেরিয়েছি, কোথাও না পেয়ে সে সতী নারী বাছা। ফিরে যাচ্ছি আমি দেশে। তুমি বুঝি জানো না সেই মতো সতী রমণী রয়েছে? রয়েছে? হ্যাঁ, ওই তো অদূরে দেখতে পাওয়া যায় ছয়গাটি। সেই ছয়গাটিতে স্নান করতে যে অনেক রমণী, হ্যাঁ। তার মধ্যে রয়েছে একটি সতী রমণী। সেখানে গেলে দেখতে পাবো? নিশ্চয়ই দেখতে পাবে। আচ্ছা বলো তো মা, বলো না বাছা। ওই শত শত রমণীর ভিড়ে সেই সতী রমণীকে কি করে চিনতে পারবো? ও, তোমার হস্তে কি দেখতে পাই বাছা? আবার হস্তে রয়েছে আমার মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি, নেবে বুঝি? না না বাছা, এই তোমার হস্তের হেতাল যষ্টি তুমি সে প্রথম আচারে রেখে দিয়ে পরীক্ষা করে নেবে। যে থাকবে সতী তাকে কখনো লঙ্ঘন করবে না, যে থাকবে অসতী তাকে লঙ্ঘন করবে। ও, যে সতী রমণী থাকবে সেই হেতাল যষ্টি লঙ্ঘন করবে না, তাই না মা? হ্যাঁ, বাছা। আর যে অসতী থাকবে লঙ্ঘন করবে, তখনই আমি চিনতে পারবো, তাই না? হ্যাঁ। বেশ, তাই তো অদূরে বটবৃক্ষ দেখতে পাওয়া যায়, হ্যাঁ। সেখানে বসে বিশ্রাম করো, নিশ্চয়ই দর্শন পাবে। হরি বল ঠাকুর বেশ নারায়ণ। বা বেশ। যাই যাই, আমি ভিক্ষে করতে চাই বাচ্চা। শুনলে শুনলে ঘটক মশাই, ওই দেখো দূরে দেখা যায় ছয়ঘাটি। হ্যাঁ। ওই ছয়ঘাটি তলায় মোরা থাকবো না। যদি ওই রমণীগুলো আমাদের দেখতে পাই এই রাজবেশে, হ্যাঁ। জানি না হয়তো লাঞ্ছনা গঞ্জনা দেবে আমায়। হ্যাঁ, রাজা। তাই ওই বড় বৃক্ষ তলায় আমরা বসে থাকবো। যখন ওরা স্নান সেরে দিয়ে ফিরবে নিজ নিজ ঘরে, তখন আমরা দেখবো। এবং শুধু তাই নয়, এই হেতাল যষ্টি দিয়ে পরীক্ষা করব, কেমন? আসো হ্যাঁ, চলো। আসো, চলো ওই বড় বৃক্ষ তলায় চলো। তোরি মহামূর্খ চন্দ্রধরি, তুমি আবার চিনতে পারলে না দেবীকে? আমি সেই ছলনাময় মনুষ্য, ছলনা করে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে গেছিলাম তোমার সম্মুখে। চাঁদ, তুমি চিনতে পারলে না? তাই তো এই মুহূর্তে সে বেহুলাকে অভিসম্পাদ করতে হবে আমায়। তাই তো তার সারা অঙ্গে ধুলো পড়া দিয়ে ছুটে যাবো সেই ছয় ঘাটিতে তাকে অভিসম্পাদ করতে। না গো, নিয়ে চলো এই মুহূর্তে তুমি সেই আমায় সেই ছয় ঘাটে